Hey everybody, welcome to my YouTube channel. Let's learn multiple complex sentence in this video. চলো আমরা এই ভিডিওতে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা শিখে নিই। তার আগে বলে নিই যে যদি আমরা মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি সেটা অবশ্যই জানতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে তাহলে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা বুঝতে পারবো না। যখন আমরা কিছু লিখতে চাই তখন আমাদের মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স জানাটা খুবই জরুরি। অনেক বড় বড় সেন্টেন্স করার জন্য আমাদেরকে এটা শিখতে হয়। সুন্দর লেখার জন্য আমাদেরকে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হয়। তো যারা শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের উপর বা কম্পাউন্ড সেন্টেন্সের উপর কিছু জানতে চাও শিখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে এর লিঙ্ক পেয়ে যাবে। আমি এর লিঙ্ক দিয়ে দেবো। আমি এর আগে কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। তাছাড়া এর আগে ভিডিওটাতে যেখানে আমি যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেখানেও কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কি। এখানে একটা সেন্টেন্স দেখো, দ্য সান রোজ অ্যান্ড উই রিজিউমড আওয়ার জার্নি বাট উই হ্যাভ টু স্টপ ইট এগেন অ্যাজ ইট স্টার্টেড রেইনিং। একটা দীর্ঘ সেন্টেন্স আর লং সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে বেশ কয়েকটা ক্লজ আছে, একটু ক্লজগুলো দেখে নিই। দ্য সান রোজ এটা একটা ক্লজ, উই রিজিউমড আওয়ার জার্নি এটা একটা ক্লজ, তারপরে বাটের পর থেকে উই হ্যাভ টু স্টপ ইট এগেন এটা একটা ক্লজ, একটা হলো অ্যাজ ইট স্টার্টেড রেইনিং। প্রথমটা হলো কি দ্য সান রোজ সূর্য উদিত হয়েছিল, দ্বিতীয়টা উই রিজিউমড আওয়ার জার্নি আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, তৃতীয়টা উই হ্যাভ টু স্টপ ইট এগেন আমাদেরকে এটা আবার বন্ধ করতে হয়েছিল, এটা বলতে যাত্রাটা আবার বন্ধ করতে হয়েছিল, আর পরেরটা হলো অ্যাজ ইট স্টার্টেড রেইনিং যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল। এবার কোনটা কোন এর মধ্যে যে ক্লজ আছে এই সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্সটির মধ্যে ক্লজগুলি কোনটা কোন ক্লজ দেখে নিই একটু। দেখো যেগুলো গ্রিন কালিতে লেখা আছে, সবুজ কালিতে লেখা আছে, সেগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। যেমন দ্য সান রোজ এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সূর্য উদিত হয়েছিল, দেখো এটা একা একা বসতে পারে তাই এটা প্রিন্সিপাল ক্লজ। আবার উই রিজিউমড আওয়ার জার্নি এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও দেখো একা একা বসতে পারে। এই সেন্টেন্স এটাকে আমরা সেন্টেন্স হিসেবে একা একা বসাতে পারি, আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করেছিলাম, উই রিজিউমড আওয়ার জার্নি। আবার দেখো বাটের পর থেকে উই হ্যাভ টু স্টপ ইট এগেন এটাকে আমাদের আবার বন্ধ করতে হয়েছিল, এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। আর শেষে আছে অ্যাজ ইট স্টার্টেড রেইনিং যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, এইটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। কি এটা কি এর মানে কি হচ্ছে যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল, যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল কখনো এই সেন্টেন্সটা একা একা বসতে পারে না। এটা এটা একটা ক্লজ এবং এই ক্লজটা অন্য ক্লজের উপর কোনো একটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে। এখন তাহলে দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যে তিনটে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে তিনটি প্রিন্সিপাল ক্লজ এবং তার সাথে এক বা একাধিক, একটি নয় এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ডেফিনেশন যদি আমরা জানতে চাই তাহলে কি বলবো, হোয়াট ইজ মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স? আনসার দেখো, আ মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স is a sentence where there are three independent clauses and at least one dependent clause. তাহলে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কি? একটা সেন্টেন্স, মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা সেন্টেন্স, এ সেন্টেন্স যেখানে where there are three independent clauses, তিনটে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, থ্রি, and at least
এবং অন্ততপক্ষে, অ্যাটলিস্ট মানে অন্ততপক্ষে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অন্ততপক্ষে ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, অন্ততপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি সাবঅর্ডিনেট ক্লজ। অন্ততপক্ষে একটি বলা হচ্ছে, তার অর্থ হলেই একটি বেশিও হতে পারে। আমরা একটু এখানে ভালো করে দেখে নিই। একটা মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স মানে কি হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ, তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকছে, তার সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ থাকছে একটা, বা তার সঙ্গে আরও আমরা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করতে পারি, তাহলে সেটা হবে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। When the boy opened the door, he saw an unknown person, and this made the boy afraid, but he did not express anything. এটা একটা লং সেন্টেন্স, এর মধ্যেও একাধিক ক্লজ আছে, আমরা দেখে নেব। When the boy opened the door, যখন ছেলেটি দরজাটা খুলেছিল। তারপরে কি আছে, he saw an unknown person, সে দেখেছিল একটা অজানা ব্যক্তিকে। অ্যান্ড দিস মেড দ্য বয় অ্যাফ্রেড, এটা ছেলেটিকে ভীত করেছিল। বাট কিন্তু হি ডিড নট এক্সপ্রেস এনিথিং, কিন্তু সে কিছুই প্রকাশ করেনি। তার মানে কটা ক্লজ এখানে, প্রথমে হোয়েন দ্য বয় ওপেন দ্য ডোর, এটা একটা ক্লজ। দ্বিতীয় হি স অ্যান আননোন পারসন, এটা একটা ক্লজ। দিস মেড দ্য বয় অ্যাফ্রেড, এটা একটা ক্লজ। অ্যান্ড হি ডিড নট এক্সপ্রেস এনিথিং, এটা একটা ক্লজ। এই যে ক্লজগুলো দেখলাম, এর মধ্যে কোনটা কোন ক্লজ দেখো, যেটা প্রথমে ব্ল্যাকে লেখা আছে, হোয়েন দ্য বয় ওপেন দ্য ডোর, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, যখন ছেলেটি দরজাটা খুলেছিল। আর বাকি গ্রিন কালিতে লেখা তিনটেই, হি স অ্যান আননোন পারসন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দিস মেড দ্য বয় অ্যাফ্রেড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ডিড নট এক্সপ্রেস এনিথিং, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই তিনটে প্রিন্সিপাল ক্লজ, আর প্রথমে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে বসতে পারে, শেষে বসতে পারে, মাঝখানে বসতে পারে, আর কিন্তু তার সঙ্গে তিনটে প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, তাহলে সেটা হবে কি মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স। আরও একটা দেখো, I met my friend who was studying then, and I informed him about the incident, but he did not believe me. এখানেও দেখো বেশ কয়েকটা ক্লজ আছে। I met my friend, এটা একটা ক্লজ। Who was studying then, এটা একটা ক্লজ। I informed him about the incident, এটা একটা ক্লজ। একটা হলো he did not believe me। তাহলে এখানে কটা ক্লজ পাচ্ছি আমরা, চারটে ক্লজ পাচ্ছি। দেখিনি আমরা কোনটা কোন ক্লজ। প্রথমে দেখো আই মেট মাই ফ্রেন্ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর হু ওয়াজ স্টাডিং দেন, এইটুকু, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্ড আই ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এটাও একটা এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আই ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আর হি ডিড নট বিলিভ মি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা মাঝখানে বসছে, প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে আবার দুটো প্রিন্সিপাল ক্লজ। এইভাবে মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে। The king did not agree with his counselors, and he decided to meet a hermit who would live in a jungle which he never quitted, and he was renowned for his wisdom. এখানে দেখো একটু বেশি ক্লজ দেওয়া হয়েছে। দ্য কিং ডিড নট এগ্রি উইথ হিজ কাউন্সিলার্স, এটা একটা ক্লজ। হি ডিসাইডেড টু মিট আ হারমিট, এটা একটা ক্লজ। হু উড লিভ ইন এ জঙ্গল, এটা একটা ক্লজ। আর হুইচ হি নেভার কুইটেড, এটা একটা ক্লজ। আর হি ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম। তার মানে এখানে পাঁচটা ক্লজ নিয়ে এই লং সেন্টেন্সটা তৈরি হয়েছে। এর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ একটু দেখে নিই।
দেখো এখানে ভিন্ন রকমের কালি ইউজ করা হয়েছে। দ্য কিং ডিড নট এগ্রি উইথ হিজ কাউন্সিলার্স। রাজামশাই তার সভাসদদের সাথে সহমত হলেন না, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ডিসাইডেড টু মিট আ হারমিট। তিনি একটা হারমিটের সাথে, সন্ন্যাসীর সাথে মিট করার সিদ্ধান্ত নিলেন, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। হু উড লিভ ইন আ জঙ্গল, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ হি নেভার কুইটেড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। হু উড লিভ ইন আ জঙ্গল, যিনি একটা জঙ্গলে বাস করতেন। আর হুইচ হি নেভার কুইটেড, যেটাকে তিনি কখনো ছেড়ে যাননি, মানে যে জঙ্গলটাকে তিনি কখনোই ছেড়ে যাননি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কি, অ্যান্ড হি ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে তিনটে প্রিন্সিপাল ক্লজ আর দুটো সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এই মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়েছে। তো এইভাবে আমরা মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে থাকি। আর এর আগের ভিডিওতে আমি ছেড়েছিলাম যে কীভাবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়। আরও এরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে কী রকম ধরনের গ্রামাটিক্যাল টপিক সম্পর্কে তোমরা জানতে চাও বা শিখতে চাও, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইশ ইউ অল দ্য বেস্ট।